প্যারে হাজরিন, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে বোঝা গেল ঈমান আনার পরেও পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল অনেকে হয় না। আমার আল্লাহ ঈমানদারগণকে একটা মেসেজ দিয়েছেন, ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এই আয়াতে কারিমা দ্বারা আমাদের সকলকে একটা মেসেজ দিতে চান। আমার আল্লাহ বলে, বান্দা রে, ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম পরিপূর্ণভাবে তোরা ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে আমরা কখন পরিপূর্ণভাবে প্রবেশ করব? ঈমান আনার পরে আমরা যখন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। কথা বলেন ঠিক কি না? ঈমান আনার পরে আমরা যখন শুধু ঘুষ দেখে চলাফেরা করব, ঈমান আনার পরে যখন আমরা সকলের নেক কাজগুলো বেশি বেশি পরিমাণে করব, ঈমান আনার পরে যখন আমরা নবীজির সুন্নাত তরিকা চলাফেরা করব, ঈমান আনার পরে যখন আমরা হালাল আরাম দেখে আমরা ভক্ষণ করব, ওরে আমার বাবারা, ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, মা বোনেরা গো, আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের ইসলামের মধ্যে আমাদেরকে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার দরকার আছে কি আছে না? জবানটা ছেড়ে দিয়ে বলো, আছে কি আছে না? এই জন্য যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ এই জন্য বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ মোবারককে আমাদের জন্য মডেল বানাতে হবে, আমাদের জন্য কর্মজীবন বানাতে হবে, আমাদের জন্য পারিবারিক জীবন বানাতে হবে, আমাদের জন্য রাষ্ট্রীয় জীবন বানাতে হবে। এক কথায় আমার নবীর আদর্শ শৈশবকাল থেকে শুরু করে, দোলনা থেকে শুরু করে একদম জানাজা খাট পর্যন্ত একজনের আদর্শ নকল করতে হবে। জবানটা ছেড়ে দিয়ে বলেন, তিনি কে? এই আল্লাহ না, 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 আমার নবীর নকল করতে হবে। বন্ধু রে, ও বন্ধু, গভীর মনোযোগের কান লাগাও। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম রাখো। ওরে আমার বান্দা রে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওরে আমার বাবারা, গভীর মনোযোগের কান লাগাও। এই জায়গায় আমার আল্লাহ রোজার কথা বলেছেন, আমার আল্লাহ হজের কথা বলেছেন, আমার আল্লাহ যাকাতের কথা বলেছেন, কিন্তু কিভাবে করতে হবে আমার আল্লাহ দেখায় দেয় না। একজনকে আমার আল্লাহ দেখায় দেয়, বান্দারে নামাজি যদি হতে চাও আমার নবীর ইত্তেবা করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, একটু তাফসিরই করি। কথা কয় না কে? তাফসির করার দরকার আছে কিনা? আছে কিনা? কোরআনের মধ্যে কি শুধু রাজনীতি আছে না নবীর মুহাব্বত আছে? কোরআনের মধ্যে কি রাজনীতি আছে না ওলিগণের আলোচনা আছে? কোরআনের মধ্যে শুধু রাজনীতি আছে না আপনার আউলিয়া কেরামের বৈশিষ্ট্য আছে, সাহাবী রাসূলের বৈশিষ্ট্য আছে, আওলাদ রাসূলের বৈশিষ্ট্য আছে, নবী ওলির বৈশিষ্ট্য আছে। এনাদের শান আল্লাহ করেছেন বয়ান, এনাদের মর্যাদা আল্লাহ করেছেন বুলন্দ। রায় যুবক ভাইরা, তাহলে যেই কোরআনুল কারীম আমাদের জন্য সংবিধান করা হয়েছে, এই কোরআনের মধ্যে আমার নবীর
আলোচনা আছে, আউলিয়া কিরামের আলোচনা আছে, সাহাবী রাসূলের আলোচনা আছে, আওলাদ রাসূলের আলোচনা আছে। আমাদের পুরোপুরি কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াতের ব্যাখ্যা আমাদেরকে জানার দরকার আছে কি আছে না? দুই হাত তুলে বলে আছে কি আছে না? এই জন্য যুবক ভাইরা আমার, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা রে, ও বান্দা, নামাজ পড়তেছু, নামাজ পড়ার আগে শুনে নাও, আমি আল্লাহ আকিমুস সালাহ বললাম, কিন্তু নামাজ কেমনে পড়বা এটা আমি আল্লাহ দেখাই নাই। নামাজ কেমনে পড়তে হবে আমি আল্লাহ দেখাই নাই। রুকু কেমনে করতে হবে এটা আমি আল্লাহ দেখাই নাই। সিজদা কেমনে করতে হবে এটা আমি আল্লাহ দেখাই নাই। ওরে আমার বান্দারা রে, ও আমার বান্দারা, যাও যাও যাও, আমার নবীর কদমে চলে যাও, আমার নবীর কাছে চলে যাও। যদি নবীর কাছে যাও রে বান্দারা, ওই নবীকে অনুসরণ করলে তোমরা নামাজি হয়ে যাবা। কিয়াম কারে কয় নবী দেখাইলেন, রুকু কারে কয় নবী দেখাইলেন, আপনার সিজদা কারে কয় নবী দেখাইলেন, কমা কারে কয় নবী দেখাইলেন, জলসা কারে কয় নবী দেখাইলেন, আখিরি বৈঠক কারে কয় নবী দেখাইলেন। সালাম ফিরাই নামাজের মাধ্যমে, সালামের মাধ্যমে নামাজ ফিরানোটা, এটা আমার নবী শিক্ষা দিয়েছেন। তাহলে নবীর কর্ম উম্মতের জন্য ধর্ম। কথা বলেন ঠিক কি না? নবীর কর্ম আমাদের জন্য ধর্ম। ওরে আমার বাবারা, ও যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগাম। আল্লাহর নবীর অনুসরণ করলে আল্লাহ পাওয়া যায় কি যায় না? জোরে কোনো যায় কি যায় না? নবী মাইনাস করে আল্লাহকে কোনোদিন পাওয়া যাবে না। কিয়ামত হয়ে যাওয়াটা সম্ভব, কিন্তু আল্লাহ পাওয়া যাবে না নবী মাইনাস করলে। ওরে আমার বন্ধু রে, ও আমার আশিক রাসূল বন্ধুরা, ও আমার মুরব্বী বাবাজিরা, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগের কান লাগান। তাহলে বোঝা গেল আমার নবীকে মাইনাস করলে আল্লাহ পাওয়া যাবে না। নবীর ইত্তেবা করলে, নবীর অনুসরণ করলে আল্লাহ পাওয়া যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। দলিল, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। ওরে আমার বাবারা, ও যুবক ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দারে বান্দা, যখন তুমি নফসের সঙ্গে জুলুম করবা, যখন তুমি নফসের সঙ্গে অত্যাচার করবা, যখনই তুমি অপরাধ করবা, জাউকা নবীর দরবারে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার নবী তোমার পক্ষে যদি আমি আল্লাহর কাছে ওকালতি করে, অর্থাৎ আমার নবী যদি তোমার সাপোর্টিং এ থাকে, তাহলে আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করে নিব। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিব, তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। ওরে আমার বন্ধু রে, ও গঙ্গা চোরাবাসী, জবানটা ছেড়ে দিয়ে বলো, নবীর ইত্তেবা করলে জীবনের গুনাহ মাফ হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? কে করেন? আমার আল্লাহ মাফ করে দেন। যারা আমার নবীর ইত্তেবা করবে রে বন্ধু, যারা আমার রাসূলের পাকের ইত্তেবা করবে, ওই ব্যক্তিদের গুনাহ মাফ হয়ে যাবে। আমার আল্লাহ পাক নৈকট্য দান করবে, আমার আল্লাহ তার থেকে খুশি হয়ে যাবে। গঙ্গাচরের মধ্যে কোনো হুজুর যদি বলে দেয় আল্লাহর ইবাদত করব, নবীর কোনো প্রয়োজন নাই, তাহলে আপনি তার কথা শুনবেন না আমার আল্লাহর কথা শুনবেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বান্দারে শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ আমার নবীর ঘোষণা দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ও আমার মায়ার নবী গো, আপনি আপনার উম্মতগণকে বলে দিন, বলে দিন, ইন মানে যদি, কুনতুম মানে তোমরা, তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহকে ভালোবেসেই থাকো, তাহলে শুনে নাও, শুনে নাও, ফাত্তাবিউনি আমি রাসূলের ইত্তেবা করো। আমি নবীর যদি ইত্তেবা করতে পারো রে উম্মত, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ আমারে বলেছে তোমাকে আমার আল্লাহ ভালোবাসবে।
তাহলে আমার আল্লাহর ভালোবাসা নবীর কাছে পাওয়া যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে যেখানে সেখানে দৌড়দৌড়ি কোনো লাভ হবে না। নবীকে মাইনাস করে আল্লাহ পাওয়া কঠিন কালেও সম্ভব নয়। ওরে বন্ধু রে বন্ধু, গভীর মনোযোগের কান লাগান। যদি নবী মাইনাস করে আল্লাহ পাওয়া যাইতো, আদম সফিউল্লাহ আগে পাইতো। আদম সফিউল্লাহ দোয়া আমার আল্লাহ 350টি বছর পরে আল্লাহ দোয়া কবুল করেছে। আল্লাহকে বলি, আল্লাহ ও আল্লাহ, যখন তুমি কবুল করলা তো দেরি কেন করলা, আর যখন দেরি করলা তো কবুল কেন করলা? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ কেন এরকম করলাম তোমরা কি জানতে চাও? আদম সফিউল্লাহ ডাইরেক্ট শুধু আমার কাছে ক্ষমা চায়, ক্ষমা চায়, দোয়া করে। আমি আল্লাহ কবুল করি না ততদিন পর্যন্ত কবুল করি নাই, যতদিন পর্যন্ত আমি আল্লাহ যেই নবীরে না বানাইলে আদম সফিউল্লাহরে বানাইতাম না। আমার মাহবুব নবীর নাম মোবারক যতক্ষণ পর্যন্ত নেয় নাই, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আদম সফিউল্লাহর দোয়া কবুল করি না। হায় রে, ওসিলা অনেকে বলে শিরক, কথা কয় না কেন? ওসিলা যদি শিরক হয় আমার এটা বলে দাও, আমরা যাব কোথায়? আজ এখানে আমি আসলাম একটা যানবাহনের মাধ্যমে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি হাওয়ায় উড়ে আসি নাই। ওরে আমার বাবারা, আমার কণ্ঠর আওয়াজটা আপনারা আমার আওয়াজটা আপনারা ডাইরেক্ট শুনছেন না, মাইকের মাধ্যমে শুনতেছেন। মাইক হলো আওয়াজ পৌঁছানোর একটা ওসিলা। তাহলে যুবক রে, ও যুবক ভাইরা, আপনার আব্বা আছেন ঢাকার মধ্যে, আপনি আছেন বাসার মধ্যে, আপনার আব্বার সঙ্গে কথা বলছেন, আব্বাজান কেমন আছেন? আপনি আপনার বাবার সাথে কথা বলছেন, একটা মোবাইল হলো ওসিলা। কথা বলেন ঠিক কি ঠিক না? হজে যাবেন, হজে যাবেন প্লেনের মধ্যে যাবেন, ডাইরেক্ট হেঁটে হেঁটে যান না, প্লেনের মধ্যে যান, প্লেনটা একটা হলো ওসিলা। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে পাঠাইলেন, ওই 50 ওয়াক্ত নামাজ কমলো, ও ডাইরেক্ট আমার আল্লাহ কমায় নাই, আমার নবীর অনুরোধের কারণে কমাইলেন। আমার নবীকে অনুরোধ কে করেছে? মুসা কালিমুল্লাহ করেছে। তাহলে বুঝা গেল নামাজ কমলো, এটা মুসা কালিমুল্লাহর ওসিলায়। ওরে আমার বন্ধুরে, আমি দুনিয়াতে আসলাম আমার মা বাবার মাধ্যমে, তাহলে আমি দুনিয়াতে আসাটা এটাও একটা ওসিলা আছে। তাহলে যারা আজকে ওসিলার বিরোধিতা করে, আসলে তারা 2 নাম্বার মুনাফিক, শয়তান, মুসলমানের কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ওসিলা যদি মানাটা শিরক হইতো, আমার আল্লাহ এই কথা বলতো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমার আল্লাহ পাক এই জায়গা বলে, ইমানদার বান্দারা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। ওসিলা আল্লাহ বলেন, বান্দারে ওসিলা মানো। আল্লাহ বলে ওসিলা মানো, মোল্লাই বলে মানাটা শিরক। কারো কথা শুনবেন, জোরে কয় না কে? মুখে কি তালা লাগছে? আমি কি কবরস্থানে ওয়াজ করি? কোথায় ওয়াজ করছি? আমার সামনে সব মুর্দা বসে আসেনি, কথা কয় না কে? অনেকে চুপ করে আছে, তার মানে বুঝা দিচ্ছে জি হুজুর মুর্দা আমি। আরে ভাই, মরার আগে বলছেন কে? আল্লাহ হায়াতে বরকত দান করুন। আমার বন্ধুরে, তাহলে আমার আল্লাহ নিজেই বলেন ওসিলা মানো। কথা কয় না কে? ওসিলার কথা কে বলছেন? আল্লাহ যখন ওসিলার কথা বলছেন, তাহলে গঙ্গাচড়াবাসী ওসিলা মানার দরকার আছে কি না? জোরে ভাই, আছে কি আছে না? যদি ওসিলা না মানো, তাহলে তুমি 50 ওয়াক্ত নামাজ আদায় করো। বুখারী শরীফের হাদিস। রায়ে যুবক, ও মুরব্বি বাবারা, গভীর মনোযোগে রাখেন লাগান। তাহলে আমার আল্লাহ পাক নবীর ইত্তেবা করার জন্য বললেন, নবীর অনুসরণ করার জন্য বললেন, নবীর আনুগত্য করার জন্য বললেন। নবীর আনুগত্য করলে দাম বাড়ে না কমে? জোরে কোন, বাড়ে না কমে? ওরে আমার বাবারা, ও যুবক ভাইরা রে, আমার নবীর ইত্তেবা করলে দাম বেড়ে যায়, সম্মান বেড়ে যায়।
আলেম ওলামা স্টেজের মধ্যে আছেন, ওলামা একরাম আছেন, অনেকে মোটামুটি অনেক জ্ঞানগুণী ব্যক্তি আছেন। সকলে ভালো করে শোনেন কথাটা। সিদ্দিক আকবরের বিষয় একটা আমরা কথা বলি। আফদালুল বাশার বাদাল আম্বিয়া বিত্তাহকিক আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। আফদাল মানে উত্তম, আফদাল মানে উত্তম, বাশার মানে মানুষ, বাদাল আম্বিয়া সমস্ত নবীগণের পরে মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো হযরত আবু বকর সিদ্দিক। কথা বলেন ঠিক কিনা? ওরে আমার বন্ধুরে, ও যুবক ভাইরা, আবু বকরকে এলাকাবাসী জানতো না, আবু বকরকে এলাকাবাসী চিনত না, আবু বকরকে গ্রামবাসী চিনত না, আবু বকরকে শহরবাসী চিনত না, আবু বকরকে দুনিয়াবাসী চিনত না। ওরে আমার বাবারা, আপনার দাদার আব্বা মারা গেছে, তার নামটা পর্যন্ত আপনি জানেন না, তার কবরটা কোথায় আছে তাও জানেন না। আপনার দাদার কবর কোথায় আছে আপনি ভুলে গেছেন, তার নামও ভুলে গেছেন, তার ঠিকানাও ভুলে গেছেন, তার কবর কোথায় আছে ওটাও ভুলে গেছেন, আপনি জানেন না। ওরে আমার বন্ধু রে, আপনার দাদার দাদা মাত্র 200 বছর 250 বছর হবে। এখন আপনি বলে গেলেন 250 বছর আগের কথা ভুলে গেলেন, 200 বছর আগের কথা ভুলে গেলেন, 150 বছর আগের কথা ভুলে গেলেন। ওরে বন্ধুরি, ও যুবক ভাইরা, যিনি প্রায় 1400 প্রায় 30 বছর আগে, 1430 বছর আগে সিদ্দিক আকবর ইন্তেকাল করে গেছে, তার নাম বাচ্চা 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 পর্যন্ত জানে, দেশবাসী জানে, শহরবাসী জানে, সারা পৃথিবীর মানুষ জানে রে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী। সিদ্দিক আকবরের ব্যাপারে আমার নবী বলে দেন, সিদ্দিক আকবর আমার দুনিয়ার সাথী, সিদ্দিক আকবর আমার কবরের সাথী, সিদ্দিক আকবর আমার আখিরাতের সাথী, জান্নাতের সাথী। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? নবী আমার বলেন, সিদ্দিক আকবর দুনিয়ার সাথী, কবরের সাথী, জান্নাতের সাথী। তাহলে নবীজি এটা যখন বললেন জান্নাতের সাথী সিদ্দিক আকবর, তাহলে বোঝা গেল আমার নবী জানে নবী জান্নাতে থাকবে, নবীর পাশে আবু বকর থাকবেন। ওরে আমার বাবারা, একটু ঠান্ডা মাথায় ওয়াজ করছে, ভালো করে শুনবেন কথাগুলো, যেহেতু প্রধান আলোচক আসবে এই জন্য টাইম আমার সংক্ষেপ আছে। আমি সংক্ষিপ্ত সময় কিছু মূল্যবান কথা বলে দিয়ে চলে যাব। একটু গভীর মনোযোগের কান লাগাবেন, ইমানটাকে মজবুত করবেন রে বন্ধু। কারো কথায় কান দিয়ে নবীর দামান ছাড়বেন না, কারো কথায় কান দিয়ে আউলিয়া কেরামের বিরোধিতা করবেন না, কারো কথায় কান দিয়ে নবীর আহলে বাইতের বিরোধিতা করবেন না। কেন কেন কেন? এনারা হলো সকলেই আল্লাহ পাওয়ার মাধ্যম। আল্লাহ বলে দেয় মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন এই 4 শ্রেণী ব্যক্তিদের আনুগত্য করতে হবে, এই 4 শ্রেণী ব্যক্তিদের অনুসরণ করতে হবে, এই 4 শ্রেণী ব্যক্তিদেরকে মান্য করতে হবে, তাহলে আল্লাহ পাওয়া যাবে। ওরে আমার বাবারা, ও যুবক ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সরল সঠিক পথে পরিচালিত করো। আল্লাহ সরল সঠিক পথ কোনটা, সোজা রাস্তা কোনটা, সিধা রাস্তা কোনটা, হক রাস্তা কোনটা, আল্লাহ বলো না বলো। আমার আল্লাহ রাস্তার কথা বলে না, আমার আল্লাহ ব্যক্তির কথা বলে দেয়। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তাদের রাস্তাটাই হলো সিরাতাল মুস্তাকিম। ওনারা যেভাবে চলেছে ওইভাবে তোরা নিজেকে চলাও, ওনারা যেভাবে চলাফেরা করেছে ওইভাবে নিজেকে চলাও, তাহলে তোমরা সিরাতাল মুস্তাকিমে থাকবা। তাহলে সঠিক রাস্তায় কারা কারা আছে? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। 1 নম্বরে নবী, 2 নম্বরে আপনার সিদ্দিক, আপনার 3 নম্বরে হলো শুহাদা, তারপর 4 নম্বরে সালিহিন। এই সালিহিন দ্বারা আল্লাহর সমস্ত ওলিগণ, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রে যুবক, ও মুরব্বি বাবারা, আমি বলছিলাম সিদ্দিক আকবরের আলোচনা,
সিদ্দিক আকবরের দাম বেড়ে গেল, মান বেড়ে গেল, সম্মান বেড়ে গেল। বন্ধুরে ও বন্ধু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে শায়িত আছেন, নবীর কাছে, নবীর রওজা মোবারকের পাশে তার রওজা মোবারকটা আছে, নবীজির পাশে নবীজির কদম বরাবর সে আছে। আবু বকর কি জায়গায়, ও আমার আবু বকর সিদ্দিক, আপনি কোন কোন আমলের কারণে এই জায়গাটা পাইলেন, যেই জায়গার জন্য সমস্ত মুমিনদের তামান্না আছে, সমস্ত মুমিনদের আকাঙ্ক্ষা আছে, যেখানে সবাই মরণ চায়, আল্লাহ মদিনাতে দাও, আমার কবরটা জান্নাতুল বাকি অথবা জান্নাতুল মুআল্লাতে করে দিও। ওরে আমার বাবারা, এটা প্রত্যেক মুমিনের মনের কামনা আছে কি আছে না? প্রত্যেক মুমিন চাই আমার কবর যেন জান্নাতুল বাকিতে হয়। প্রত্যেক মুমিন চাই আমার কবর যেন জান্নাতুল মুআল্লার মধ্যে হয়। বন্ধুরে ও যুবক ভাইরা, সিদ্দিক আকবর কি জিগে আপনি কোন কারণে ওই জায়গাটা পাইলেন? দাপটের জোরে? তিনি বলেন না না। ক্ষমতার জোরে? তিনি বলেন না না। আপনি কোন কারণে? আমলের জোরে? তিনি বলেন না না। আমলের জোরে যদি পাইতো রে বাবা, তাহলে তো অন্যান্য সাহাবীগণ আমল করেছে, ওনারা কেন পায় নাই? তাহলে বুঝা গেল সিদ্দিক আকবরের মধ্যে আমার নবীর প্রেম এমন ভাবে ছিল, ওনার জানের চেয়েও প্রিয় আমার নবী তার কাছে ছিল। কথা বলেন ঠিক কি না? এই জন্য রে যুবক ও মুরব্বী বাবারা, আমার নবী আমার মাক্কি জিন্দেগিতে আমার নবীজি বললেন, সাহাবীরা রে আমি হিজরতে যাব। হিজরতের কথা যেই মাত্র আমার নবী বললেন, সিদ্দিক আকবর চোখ থেকে পানি ছেড়ে দেয়। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, ও আমার আবু বকর রে, তুমি কেন কান্না করো? এইবার আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, আমি কান্না করছি এই জন্য কারণ আপনি যদি চলে যান আমি আবু বকর পেরেশান হয়ে যাব। আমি আবু বকর থাকবো কেমনে গো নবী? দুনিয়াকে না দেখে আমি থাকতে পারবো গো নবী, কিন্তু আপনাকে না দেখে থাকতে পারবো না, আপনাকে না দেখে থাকতে পারবো না। ওই যুবক ভাইরা, সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া থাকতে পারতাম না গো নবী। আমার নবী বলে, আবু বকর রে, কাঁদবা না। আমি রাসূল বলে দিলাম, হিজরতের সাথী যদি কেউ না হয়, তুমি আবু বকর আমার সাথে থাকবা। ওরে আমার আবু বকর রে, তুমি আমার সাথে থাকবা। এই মাসে, এই চাঁদের এই মাসের মধ্যে সিদ্দিক আকবর ওফাত শরীফ হয়েছে, এই জন্য তার আলোচনাটা টানলাম। ওরে বন্ধুরে, গভীর মনোযোগের কান লাগান। সাহাবী রাসূলের জীবনী আমাদের জন্য পথ প্রদর্শক, সাহাবী রাসূলের জীবনী আমাদের জন্য গাইডলাইন, সাহাবী রাসূলের জীবনী আমাদের জন্য নূর, সাহাবী রাসূলের জীবনী আমাদের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে একটা প্রদান কারণ হয়ে যাবে। ওরে আমার বাবারা, এটা আমি বলবো না, আমার নবী বলে দেয়, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূল এবং আমার সাহাবীদের যারা অনুকরণ করবে তারাই হবে জান্নাতি। নবীর অনুসরণ লাগবে, সাহাবী রাসূলের অনুসরণ লাগবে রে বাবা। নবীর অনুসরণ 5 ওয়াক্ত নামাজ, নবীর অনুসরণ রমজানের রোজা, নবীর অনুসরণ মা বাবার খেদমত, নবীর অনুসরণ কোরআন তেলাওয়াত, নবীর অনুসরণ ইসলামিক বিধিবিধান মেনে নেওয়া, এটাই হলো নবীজির অনুসরণ। কিন্তু সাহাবী রাসূলের অনুসরণটা কি আছে? সাহাবী রাসূলের অনুসরণটা কি আছে? এখানে আমাদেরকে বুঝতে হবে। সাহাবী রাসূলের অনুসরণ হলো এটাই, সাহাবী রাসূলের অনুসরণ হলো এটা। সাহাবী রাসূল নবীকে ভালোবেসেছে, আপনাকে আমাকে নবীকে ভালোবাসতে হবে। সাহাবী রাসূল নবীর জন্য জান কুরবান করেছে, আপনাকে আমাকে আমাদের জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসার দরকার আছে কি আছে না? এই জন্য আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
আল্লাহ পাক আমার নবীজি ডাক দিয়া বলেন, উম্মতরা তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার আওলাদের চেয়ে, ছেলেমেয়ের চেয়ে, স্ত্রীর চেয়ে, মা বাবার চেয়ে, দুনিয়ার সমস্ত আপনজনের চেয়ে, অর্থ টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ির চেয়ে, এক কথায় আমি রাসূল পাকে তোমার জীবনের চেয়ে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত আপন করবা না ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হবা না। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দেয়, আন্নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ওই নবী তোমাদের কাছে পাঠাইলাম যেই নবী তোমাদের জানের চেয়ে কাছে আছে রে বাবা। এই নবীজি কেন আমাদের জন্য এত বড় নিয়ামত? আল্লাহ অন্য আয়াতে বলে দেয়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ বলে, বান্দা রে, ও বান্দা, বান্দা, আমি আল্লাহ ওই নবীকে দিয়ে তোমাদের উপরে ইহসান করে দিলাম। আমি আল্লাহ অনেক কিছু দিলাম, এক জায়গায় মান্নাল্লাহ বলি নাই, আমি আল্লাহ অনুগ্রহের কথা বলি নাই, কিন্তু আমি আল্লাহ মুমিনদের উপরে ইহসান করে দিয়েছি। কি দ্বারা করেছি শুনতে চাও রে বান্দারা? আমি আল্লাহ ইয বাআসা ফীহিম রাসূলা, আমি আমার রাসূলকে পাঠাই দিয়ে তোমাদের উপরে বড় ইহসান করে দিয়েছি। নবী হলো শ্রেষ্ঠ নিয়ামত, নবী হলো শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ পাক অন্য আয়াতে বলে দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? তাফসীর করলে কষ্ট হবে রে বাবা। এখনো তো কোনো কিচ্ছা কাহিনীতে যাই নাই, একটু তাফসীর করে একটু মনোযোগ দিয়ে শোনেন। কষ্ট হয়? তাহলে আমার নবী হলো রহমত, সারা জগতের জন্য রহমত। আমার নবী ফজল, আপনার কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার আল্লাহ পাক আমার নবীকে ফজল বানিয়েছেন, আমার আল্লাহ পাক আমার নবীকে নিয়ামত বানিয়েছেন, আমার আল্লাহ আমার নবীকে রহমত বানিয়েছেন। ওরে আমার বন্ধুরা রে, রায় আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, আমরা কোন নবীর উম্মত একবার চিন্তা করে দেখো না রে, দেখো একবার চিন্তা করে দেখো। ইমাম বুখারীর কদমে আমরা কদমে কুরবান যাই। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজির একটা হাদিস বারবার আনছেন। আমার নবীজি কবরের মধ্যে আসবেন, ওই কবরের বিষয়ে প্রশ্ন, তিনটা প্রশ্ন করা হবে। 3 নাম্বার প্রশ্নটা ইমাম বুখারী শরীফের মধ্যে জিকির করেছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, উম্মত রে শুনে নাও, আমার কোন উম্মত, আপনার মুমিন হোক না কেন, কাফের হোক না কেন, মুনাফিক হোক না কেন, 3 ধরনের মানুষ আছে। একটা মুনাফিক আছে, একটা কাফের আছে, একটা ইমানদার আছে। কথা বলেন ঠিক কি না? মানুষ কালো থাকতে পারে, সাদা থাকতে পারে, বিভিন্ন কোয়ালিটি হতে পারে, ভাষা বিভিন্ন হতে পারে, কিন্তু মানুষের কোয়ালিটি 3টা। কোরআনুল কারীম সূরাতুল মুনাফিকুন, সূরাতুল কাফিরুন, সূরাতুল মুমিনুন। জোরে কন্না সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ, প্রায় যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, এইবার আমার মায়ের নবীজি ডাক দিয়ে বলেন, উম্মতরা শুনে নাও, যখন আমার কোন উম্মতকে, অর্থাৎ কোন ব্যক্তি যখন ইন্তেকাল করে যাবে, তাকে তাকে তার প্রতিবেশীরা সকলে কাঁধে করে এনে কবরস্থানে মাটি দিয়ে চলে যাবে। যাবে কি যাবে না? জোরে কোন যাবে কি যাবে না? কবর থেকে আমরা কেউ বাঁচতে পারবো? পারবো? কে কে বাঁচতে পারবেন? হাত তুলেন তো। পারবেন? কবর থেকে বাঁচার কোনো উপায় নাই, কবর থেকে পালানোর কোনো সুযোগ নাই। ওরে আমার বন্ধুরা রে, রায় আমার যুবক ভাইরা, কবরটা এমন একটা জায়গা, ওই কবরটা আপনার বিল্ডিং বাড়ির মতো মনে করবেন না, আপনার বেডরুমের মতো মনে করবেন না। কবর একটা ডেঞ্জার জায়গা রে বাবারে আমার, কবরটা ভয়ঙ্কর একটি জায়গা। তবে কবর সবার জন্য ভয়ঙ্কর নয়, কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কবরটা আবার কারো জন্য আগুনের বিছনা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী ডাক দিয়ে বলেন, যখনই কোনো ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হবে, রাখার পরে যখন
তার প্রতিবেশীরা, তার সন্তানরা, তার জ্ঞাতি গোষ্ঠীরাও মাটি দিয়ে যখন চলে যাবে, 40টি কদম যখন যাবে, যাওয়ার পরে সাথে সাথে মুর্দাকে জিন্দা করা হবে। সবচেয়ে মজার কথা হলো আমার নবী ডাক দিয়া বলেন, মানুষ যে মাটি দিয়ে পায়ে হেঁটে হেঁটে চলে যাবে, ওই মুর্দা যিনি ইন্তেকাল করে গেছে, ওই মুর্দা কবর থেকে তাদের পায়ের আওয়াজগুলো শ্রবণ করতে পারবে, তাদের পায়ের আওয়াজগুলো শুনতে পারবে। সাহাবে کرام জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন সে শুনতে পারবে? আমার নবী বললেন, এই জন্য শুনতে পারবে, হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, এই জন্য শুনতে পারবে যাতে যেন কবরবাসী এটা বিশ্বাস হয়ে যায়, আসলে আমি একা হয়ে গেলাম, আমার কাছে আর কেউ নাই, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। ওরে যুবক ভাইরা রে, একবার চিন্তা করো, একবার চিন্তা করো না। মনে করো তুমি এই অবস্থায় কবরে গেছো, তোমাকে মাটি দিয়ে সবাই চলে আসছে, কেমন একটা অবস্থা হবে, কেমন একটা সময় হবে, কেমন একটা মুহূর্ত আপনার উপরে যাবে, এমন ভয়ঙ্কর একটি সময়। ওই মুর্দা ব্যক্তি যখন আমার নবী বলে দেয়, মুর্দা ব্যক্তিকে যখন চিন্তা করে বসানো হবে, ডানে তাকাবে দেখবে মাটি, বামে তাকাবে দেখবে মাটি, উপরে তাকাবে দেখবে বাঁশের ছাউনি দেওয়া আছে, নিচে তাকাবে মাটি, সামনে পিছনে মাটি আর মাটি। ওরে আমার বন্ধু রে, ও যুবক ভাইরা, ইন দি মিন টাইমে পালানোর কোনো সুযোগ নাই, যাওয়ার কোনো জায়গা নাই, পালানোর কোনো রাস্তা নাই। আমার নবী ডাক দিয়ে বলেন, তারপর দুজন ফেরেশতা আসবে, একজনের নাম মুনকার নাকির, একজনের নাম মুনকার, আরেকজন নাম হলো নাকির। ওরে আমার বাবারা, দুইজন ফেরেশতা আসবে, আসার পরে তাকে বলবে, মার রব্বুকা, আপনার রব কে আছে বলো, মান দিনুকা, আপনার দিন কে আছে বলো, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বলো বলো, হাজার রাজুল, হাজা মানে নিকটে, জালিকা মানে দূরে, কথা কণ্ঠে, হাজা মানে নিকটে, জালিকা মানে দূরে। এখানে বলা হবে হাজার রাসূল, এই মহান ব্যক্তি তোমার সামনে যিনি দণ্ডায়মান, এনার ব্যাপারে তোমার ধারণা কি ছিল? মাঝে ইস্তেমরারের সিগা, কুনতা তাকুলু, কি বলতেছিলাম? গঙ্গাচড়ায় যখন ছিল, 50টা বছর বেশি ছিল, 70 বছর বেশি ছিল, ওরে আল্লাহর বান্দা, এতদিন যখন তুমি ছিলা, এনার ব্যাপারে তোমার মন্তব্য কি ছিল বলো, এনার ব্যাপারে তোমার ধারণা কি ছিল বলো। কিন্তু এই জায়গায় প্রশ্ন একটু ব্যতিক্রম, কথা কন না কেন, একটি ব্যতিক্রম প্রশ্ন হয়ে গেছে। মার রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি, আর এই জায়গা হলো মান নাবিয়্যুকা, তোমার নবীকে। কিন্তু নবীকে না হয়ে বলা হলো কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বলো বলো, এই মহান ব্যক্তির ব্যাপারে তোমার ধারণা কি চলে রে? ওরে আমার বাবারা, ও যুবক ভাইরা রে, এই জায়গায় ইমানি পরীক্ষা আছে, এই জায়গায় ইমানি পরীক্ষা আছে। কিয়ামতের ময়দানে ইমানের কোনো পরীক্ষা হবে না। কিয়ামতের ময়দানে তুমি ইমানদার না বেঈমান এটা কোনো যাচাই করা হবে না। আর ইমানদার না বেঈমান কবর থেকে পরীক্ষা হয়ে যাবে, কবরের মধ্যে এটা ডিসাইড হয়ে যাবে, কবরের মধ্যে এটা প্রমাণ হয়ে যাবে। ইমানদার যদি হও, ওই ইমানদারের জন্য বিচার কিয়ামতের ময়দানে আছে। কাফের যদি হও, কাফেররা ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। মুনাফিক যদি হও, মুনাফিকরা জাহান্নামে চলে যাবে। ওরে আমার বাবারা, কবরটা হলো এমন একটা পরীক্ষার সেন্টার, এটা হলো ইমানি পরীক্ষা চলবে, আমলের পরীক্ষা হবে না। আমলের পরীক্ষা হবে, আমলের বিচার হবে কিয়ামতের ময়দানে, কিন্তু ইমানের বিচার হবে কবরের মধ্যে। ওরে আমার বাবারা, ও আমার গঙ্গাচড়াবাসী, জবানটা ছেড়ে দিয়ে বলো, আমলের আগে ইমান সঠিক করার দরকার আছে কি আছে না? কষ্ট হয় আপনাদের না? আমারই নবী, আলেমরা পাশে থাকলে ভালো লাগে, ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক কি না? আলহামদুলিল্লাহ।
একটু গভীর মনোযোগ। কষ্ট হয় বাবা আপনাদের? আলোচনা বোঝা যায়? কবরের মধ্যে কি পরীক্ষা হবে? ঈমান না আমল? ঈমান। জোরে কর, ঈমান না আমল? ঈমান থাকলে যাবে জান্নাতে, ঈমান না থাকলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক। অনেক হিন্দুরা আছে, তারা অনেক গরিব অসহায়দেরকে দান করে। অনেক হিন্দুরা আছে গরিবদের পাশে দাঁড়ায়। অনেক হিন্দুরা আছে মুখের মধ্যে চুল রেখে দিয়েছে। ঠিক আছে, আমি দাড়ি বলবো না, আমি চুল বলবো। ঠিক, দাড়ি বলা যাবে না। কে? রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাড়ি চুল ছিল, চুল ছিল, ভুল করবেন না, বলবেন চুল, চুল বলতে ভুল করবেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে ছিল চুল। দাড়ি তো ভালো জিনিস, এক একটা দাড়ির মধ্যে 70টা করে ফেরেশতা থাকে। সুবহানাল্লাহ। এটা আমি বলি নাই, আমার নবী বলেছেন। নবী আমার ফেরেশতা দেখতে পান, আমি দেখতে পাই না। গঙ্গাচড়াবাসী কেউ দেখতে পায় না, আমার নবী দেখতে পায়। বোঝা গেল গঙ্গাচড়াবাসীর মধ্যে এমন কোন ব্যক্তি নাই আমার নবীর মতো। কতক্ষণ কতক্ষণ ঠিক না? আমার নবীর মতো কেউ নাই রে, আমার নবীর মতো কেউ নাই। ওরে আমার যুবক, ও মুরব্বী বাবারা, এই জন্য ঈমানটা নিয়ে কবরের মধ্যে নামার দরকার আছে কি আছে না? আমার নবী আমার কবরের কথা বলছেন, বুখারী শরীফের হাদিস। আমার নবী আমার কবরের ভিতরের কথা বলছে। নবী আছেন উপরে, কবরের ভিতরের কথা বলে, তাহলে আমার নবী কবরের ভিতরের দৃশ্য দেখতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে এক জায়গা দিয়ে আমার নবী যান। হঠাৎ করে উঠ থেকে নামলেন, নামার পরে বলেন সাহাবারা রে, একটা গাছের ডাল নিয়ে আসো। গাছের ডাল আনলেন, আমার নবী আমার গাছের ডালটাকে দুই ভাগে বিভক্ত করলেন, করার পরে দুই জায়গায় লাগায় দেন। সাহাবী রাসূল বললেন নবী গো, এই দুই জায়গায় কেন ডালটা লাগাইলেন? আমার নবী বলেন দুই জায়গায় লাগাইলাম, দুইটা কবরের উপরে লাগাইলাম। ওরে আমার গঙ্গাচড়াবাসীরা, ও গঙ্গাচড়াবাসীরা, এলাকায় মারা গেলে কবরের উপরে খেজুরের ডাল দেয় কি দেয় না? সরে কোন দেয় কি দেয় না? এই খেজুরের ডালটা ওখান থেকে দলিল রে বাবা, আমার মায়ার নবী নিজেই ডাল দিয়েছেন। সাহাবী রাসূল বললেন নবী গো, এটা কেন দিলেন গো নবী? আমার নবী বললেন যতক্ষণ পর্যন্ত ডালটা জিন্দা থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর তাসবিহ পাঠ করবে। যতক্ষণ পর্যন্ত কবরের উপরে তাসবিহ পাঠ করা হবে, ওই সওয়াবটা তার কবরের মধ্যে পৌঁছে যাবে। যতক্ষণ সওয়াব পৌঁছবে তার কবরের আযাব হালকা হয়ে যাবে। আমার নবী আমার বললেন সাহাবারা রে, তোমরা কি জানতে চাও না এই দুই কবরে আযাব হয় কেন? এটা কি তোরা জানতে চাও না? ওরে আমার বাবারা, আজ এখানে অনেক আলেম ওলামা আছে, এনারা কবরের পাশ দিয়ে যায়, একজনও বলতে পারবে না কোন কবরে আযাব হয়। কিন্তু নবী আমার কবরের পাশ দিয়ে যায়, বলে দেয় কবরে আযাব হইতেছে। তাহলে আমার নবীজি আজ জমিনের উপরে চলে, আমার মায়ার নবী জমিনের ভিতরের খবর দেওয়ার ক্ষমতা আছে। যদি না থাকতো তো দিলেন কেমনে? যদি দিলেন তো দেওয়ার ক্ষমতা আছে। শুধু এটা নয়, এটা নয়, এটা নয় রে গঙ্গাচড়াবাসী, আমার নবী ডাক দিয়ে বলে সাহাবারা রে, তোমরা কি জানো এই দুই জায়গায় কেন আযাব হয়? কোন কারণে আযাব হয়? একজন প্রসাবের সিটা থেকে বাঁচত না, আর একজন গীবত করা ছাড়তো না। একজনের কবরে আযাব হয় গীবতের কারণে, আর একজনের কবরে আযাব হয় অপবিত্রতার কারণে। তাহলে আমার নবী কবরে আযাব হয় এটাও দেখেন, কি কারণে আযাব হয় এটাও দেখেন। তাহলে ওনাদের অবস্থা যদি জানতে পারে রে, জবানটা ছেড়ে দিয়ে বলো গঙ্গাচড়াবাসীর আমলের খবর আমার নবীর কাছে আছে কি আছে না? দুই হাত তুলে বলে আছে কি আছে না? এই জন্য যুবক ভাইরা একটু গভীর মনোযোগের কান লাগান। নবী আমার ওনাদের আমল দেখতে পান, আযাব হচ্ছে এটাও দেখতে পারেন। দেখবে না কেন? ও আমার যুবক ভাইরা, আল্লাহ পাক দেখার ক্ষমতা দিয়েছেন। কতক্ষণ
আমার নবী নামাজ পড়াচ্ছেন, নামাজ শেষ করার পরে মুসল্লিদের দিকে মুখ করে বসলেন। বসার পরে আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবারা রে, তোমাদের রুকু সিজদাগুলো ভালো করে করো। আমার নবী বলে, তোমরা কি মনে করেছো আমি নামাজ পড়াই তোমাদের রুকুগুলো আমি নবী দেখি না? তোমরা কি মনে করেছো আমি নামাজ পড়াই তোমাদের সিজদাগুলো আমি দেখি না? আমি নবী সামনে যেমন দেখতে পাই, পিছনে তেমন দেখতে পাই। ওরে গঙ্গাচূড়াবাসী, নবী আমার বলেন, সামনে যেমন দেখতে পাই, পিছনে যেমন দেখতে পাই, ডানিও যেমন দেখতে পাই, বামেও তেমন দেখতে পাই, প্রকাশ্যভাবে যেমন দেখতে পাই, অপ্রকাশ্য যেমন দেখতে পাই, চোখ খুলিও যেমন দেখি, চোখ বন্ধ করে তেমন দেখি, কাছের ব্যক্তিকে যেমন দেখি, দূরের ব্যক্তিকে তেমন দেখি, দিনের আলোতে যেমন দেখি, রাতের আধারে তেমন দেখি, ঘুম জাগ্রত অবস্থায় যেমন দেখি, ঘুমন্ত অবস্থায় তেমন দেখি। এই জন্য রে যুবক, নবী আমার রওজা মুবারকে আছেন হায়াতুন নবী। নবীর কদমে শত শত মানুষ একসঙ্গে সালাম জানায়। যারা হজ করতে গিয়েছেন তারা জানেন, একবারে হাজার হাজার শত শত মানুষ লাইন বাই লাইন চলছে সালাম চলতে আছে। মদিনার মধ্যে এই অবস্থা, একদম 24 ঘন্টা সালাম জারি। মক্কার মধ্যে এই অবস্থা, মক্কার মানুষরা নামাজ পড়ে, আমার নবীকে নামাজের মধ্যে সালাম দেয়। বাংলাদেশের মানুষরা যারা ইমানদার তারা নামাজ পড়ে, আমার নবীকে নামাজে সালাম দেয়। সালাম দেওয়াটা নামাজের মধ্যে ওয়াজিব। আমার মায়ার নবীকে সালাম দেয়। ফতোয়ায়ে স্বামীর মধ্যে আসছে রে বাবা, আমার ফতোয়ায়ে স্বামীর মধ্যে আসছে, যখন তোমরা নবীকে সালাম দিয়ে দিবা, এটা মনে করবা তুমি সালাম দিচ্ছ, তোমার সালামের উত্তর আমার দয়াল নবী দিতেছেন। ওরে দুনিয়াবাসী সবাই সালাম দেয়, আমরা তো সালাম দিতে বাংলার জমিন থেকে, ভারতবাসী সালাম দেয় ভারতের জমিন থেকে, পাকিস্তানবাসী সালাম দেয় পাকিস্তান থেকে, দেশবাসী সালাম দেয়, পৃথিবীবাসী সালাম দেয় যারা যেখানে অবস্থান করে সেখান থেকে। ওরে বন্ধুরে, আমার নবী তোমার সালাম শুনেন। মদিনা মুনাওয়ারায় রওজার পাশে দাঁড়িয়ে যারা নবীকে সালাম দেয়, তার সালাম যেমন শুনে গঙ্গাচড়াবাসী তোমরা নবীকে সালাম দাও, তোমার সালামও ওই রকমে আমার দয়াল নবী শুনতে পায়। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে কি বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? ওরে আমার বাবারা, ও যুবক ভাইরা রে, আমার গভীর মনোযোগের কান লাগাম। আমি যে কথাটা বলছিলাম, আমার মায়ের নবী একখানা হাদিস বলছিলাম, কবরের মধ্যে প্রধান অতিথি একটু স্লোগান দেন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। ও প্রিয় হাবিবে, পাগলের রাখছো কেন দূরে? বলবো নি? যুবরা বলবো একটু মোহাব্বতে। ও প্রিয় হাবিবে, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিবে, পাগলের রাখছো কেন দূরে? হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে, ওই বেলালের মতো আশিক বানাও আমারে, দয়াল বানাও আমারে। প্রিয় হাবিবে, পাগলের রাখছো কেন দূরে? আকা পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল ওয়াসকরণী, জুব্বা দিলা তারে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয়
হাবিব পাগলের রাখছো কেন দূরে আকা পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে জোরে কি জবানটা ছেড়ে দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ নবী আমার ডাক দিয়া বলেন আমার সাহাবীরা রে শুনো 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 ও আমার সাহাবারা যখন আমার উম্মতদেরকে কবরের মধ্যে রেখে যাওয়া হবে তখন ওই সময় তাকে মাটি দিয়ে যখন তার এলাকাবাসী চলে যাবে জ্ঞাতি গোষ্ঠী চলে যাবে তাদের পায়ের আওয়াজগুলো তাদের কানের মধ্যে পৌঁছাবে অর্থাৎ মাইয়তের কানের মধ্যে পৌঁছাবে সে শুনতে পারবে ওরে আমার বন্ধুরে ও আমার যুবক ভাইরা ও গঙ্গাচড়া বাসীরা শোনো শোনো এই জায়গায় আমার নবী হাফেজের কথা বলেন নাই আলেমের কথা বলেন নাই ইমামের কথা বলেন নাই মুয়াজ্জিমের কথা বলেন নাই এই জায়গায় আমার নবী যে আওয়াম ভাবে বললেন একজন সাধারণ মানুষ যদি কবরের মধ্যে চলে যায় তার কান দ্বারা শুনতে পারবে তাকে মাটি দিয়ে মুসল্লিরা চলে যায় জ্ঞাতি গোষ্ঠী চলে যায় প্রতিবেশীরা চলে যায় এটা সে বুঝতে পারবে এটা সে শুনতে পারবে ওরে আমার বাবারা ওই ব্যক্তি আছে কবরের ভিতরে এলাকাবাসী চলে জমিনের উপরে একজন সাধারণ মানুষ যদি কবরের ভিতরে থাকে মাটির ভিতরে থাকে উপরে আবার শুনতে পারে রে বাবা আমার মদিনাওয়ালা মুস্তাফা মদিনার জমিন থেকে আজকের মাহফিলের আওয়াজগুলো শোনার ক্ষমতা আছে কি আছে না আছে কি আছে না জোরে বলে আছে কি আছে না এখন আসেন হাদিসটা বলে দেই আমার নবী বললেন যখনই আমার উম্মতকে রাখা হবে রাখার পরে তিনটা প্রশ্ন করা হবে প্রশ্ন করার পরে আমার মায়ের নবী ডাক দিয়া বলেন এক শ্রেণীর মানুষ শুধু উত্তর দিতে পারবে যদি ওই ব্যক্তি ইমানদার হয় ইমানদাররা আমি নবীকে চিনতে পারবে ইমানদাররা আমি নবীকে বুঝতে পারবে ইমানদাররা আমার নবীকে জানতে পারবে ওয়াম্মাল মুনাফিক ওয়াল কাফের যদি ওই ব্যক্তি মুনাফিক হয় অথবা কাফের হয় তাহলে ফায়াকুলু তখন সে বলবে লা আদিরি লা আদিরি লা আদিরি আফসোস আফসোস এনারে চিনি না এনারে জানি না এনারে কোনোদিন দেখি নাই ওরে আমার যুবক ভাইরা রে ও মুরব্বি বাবারা তাহলে চিন্তা করার দরকার এই জায়গায় আমার নবীজি ডাক দিয়া বললেন উম্মতরা শুনে নাও তিন শ্রেণীর মানুষ ওখানে যাবে কবরে একটা হলো ইমানদার ইমানদার আমি নবীকে চিনতে পারবে কেন কেন ইমানদারের সম্পর্ক দুনিয়া থেকে আমার নবীর সঙ্গে হয়েছে ইমানদারের সম্পর্ক দুনিয়াতে আমার নবীর সঙ্গে হয়েছে কেন রে বাবা ইমানদারের সম্পর্ক নবীর সাথে বুখারীর মধ্যে আবার হাদিস খানায় চলে যাই আমার নবীজি মদিনার বাবুল ফজিলাতুল মদিনা এই মদিনা ফজিলতের অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী লেখছেন ইন্নাল ইমামা লা ইয়ারিজু ইলাল মদিনা নিশ্চয় ইমানদারের ঈমান মদিনার দিকে দৌড়াবে যারা ইমানদার হবে তাদের টান তাদের ধ্যান তাদের আকর্ষণ মদিনার উপরে যাবে কারণ ঈমান পেয়েছি মদিনার জমিন থেকে ঈমান পেয়েছি নবীর কাছ থেকে ঈমান পেয়েছি মদিনা থেকে এই জন্য রে বাবা ঈমানদাররা মদিনা মদিনা করবে আগে থেকে মদিনার সঙ্গে একটা সম্পর্ক হয়ে যাবে নবীর সঙ্গে সম্পর্ক হয়ে যাবে কেন রে বন্ধু ও যুবক ভাইরা ও মুরব্বি বাবারা আমার মায়ার নবীজি ইমানদারকে এমন একটা আমল দিয়েছে নবীকে নবীর প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য নবীর সাথে সম্পর্ক মজবুত করার জন্য নবীর সঙ্গে সম্পর্ক বাড়ানোর জন্য একটা আমল দিয়েছে আল্লাহ সূরাতুল আহজাবের মধ্যে বলে দেয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এর আগের আয়াতে আল্লাহ বলে দেয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয়ই আমি
আল্লাহ আমার ফেরেশতাকুল সহ আমার নবীর উপরে দুরূদ শরীফ প্রেরণ করছি। ওরে আমার বাবারা, আমার আল্লাহ নামাজের অর্ডার দিয়েছে, আল্লাহ নামাজ পড়েন না। আল্লাহ রোজার অর্ডার দিয়েছে, আল্লাহ রোজা রাখেন না। আল্লাহ হজের অর্ডার দিয়েছে, আল্লাহ হজ পালন করেন না। আল্লাহ যাকাতের অর্ডার দিয়েছে, আল্লাহ যাকাত দেন না। ওরে আমার বাবারা, আল্লাহকে যদি জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি তো নামাজ পড়ো না, তুমি তো রোজা রাখো না, তুমি তো হজ করো না, আল্লাহ তুমি তো ইবাদত বন্দেগী করো না, তুমি করোটা কি, করোটা কি? আমার আল্লাহ বলে দে বান্দারে, সূরা আহজাবের দিকে তাকাও, আমি আল্লাহ কি করি তাহলে জানতে পারবা, আমি আল্লাহ কি করি তুমি জানতে পারবা। আমরা যখন তাকাইলাম একটা আয়াতে কারিমা চলে আসলো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহ আমার ফেরেশতাকুল সহ আমার নবীর উপরে দুরূদ শরীফ প্রেরণ করি। সুবহানাল্লাহ। কে পড়েন? জোরে কোন কে পড়েন? একবার চিন্তা করে দেখো, ঠান্ডা মেজাজে, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, আল্লাহ আদম নবীর উপরে দুরূদ পড়ে না, ইব্রাহিম নবীর উপরে দুরূদ পড়ে না, মুসা কালিমুল্লাহর উপরে দুরূদ পড়ে না, হাবাস মুসা ইসমাইল জাবিউল্লাহর উপরে দুরূদ পড়ে না, ঈসা রুহুল্লাহর উপরে দুরূদ পড়ে না। আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলের উপরে আল্লাহ দুরূদ পড়ে না। আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ গো আল্লাহ তুমি কেন এনাদের উপরে দুরূদ পড়ো না? আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে আমি এই জন্য দুরূদ এদের উপরে পড়ি না। আদম সফিউল্লাহ আমার নবীর মতো না, মুসা কালিমুল্লাহ আমার নবীর মতো না, ঈসা রুহুল্লাহ আমার নবীর মতো না, ইসমাইল সফিউল্লাহ আমার নবীর মতো না। ওরে আমার বাবারা, যেহেতু মুসা কালিমুল্লাহ অন্যান্য নবীগণ সমস্ত আম্বিয়া কেরাম আমার নবীর মতো না, নবী হয়ে যদি আমার নবীর মতো না হয় রে গঙ্গাচড়া বাসী, তো উম্মতি কেমনে নবীর মতো হয়? সেই উম্মত গুলো নবীর মতো, আর নবী আমাদের মতো, আমরা নবীর মতো এইরকম কথা বলবে। আসলে তারা ইমানদার নাই, তারাই হলো মুনাফিক। মুনাফিক মুনাফিক কথা বলেন ঠিক কি না? কথা কি বোঝা যায়? বুঝতেছেন? তাহলে আমার নবী এমন একজন নবী যার উপরে আমার আল্লাহ দুরূদ পড়েন। আল্লাহ দুরূদ পড়েন। আর একটা দলিল দেই, যেহেতু তাফসীরুল কোরআন চলেন, তাফসীর হোক আজকে। আমার আল্লাহ পাক বলেন, ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। নোট করবেন কথা। আদম সফিউল্লাহ আল্লাহর রাজি চান, মুসা কালিমুল্লাহ আল্লাহর রাজি চান, ইসমাইল জবিউল্লাহ আল্লাহর রাজি চান, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর রাজি চান, জগৎবাসী আল্লাহর রাজি চান, বাংলাদেশবাসী আল্লাহর রাজি চান, ভারতবাসী আল্লাহর রাজি চান, পাকিস্তানবাসী আল্লাহর রাজি চান, সৌদি আরববাসী আল্লাহর রাজি চান, গোটাল পৃথিবী আল্লাহর রাজি চান। আমার আল্লাহকে বলে, আল্লাহ গো তুমি কি চাও? নোট করবেন। ও রব্বুল আলামিন তুমি কি চাও? রায়গঞ্জবাসী একটা কথাও দলিল ছাড়া কিন্তু আমি বলি নাই। ওলামায়ে কেরাম স্টেজের মধ্যে আছেন, আমি কি বলতে চাচ্ছি না আগে বুঝে গেছেন কিন্তু, এই জন্য বলে ঠিক ঠিক কত কয় না, কে ভোট দেবেন ঠিক ঠিক, কারের আলোচনা কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, ওলামায়ে কেরামকে নিয়ে আলোচনা করতে মজাটা আলাদা হয়, কারণ অল্প কথায় ওনারা ইশারায়, আকিল মান্দিকে ইশারায় কাফি, জ্ঞানী ব্যক্তির জন্য ইঙ্গিতে যথেষ্ট। রায় যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, পৃথিবীবাসী আল্লাহর রাজি চান। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো তুমি কি চাও বলো না? আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে আমি কি চাই জানতে চাও? 30 নম্বর পারা খুলো, একটা সূরার দিকে তাকাইয়া দেখো না, আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি সূরা আদ-দুহার মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো নবী গো নবী গো, আমি আল্লাহ আপনাকে এত দিব, আপনি আল্লাহ এত দিব, আমি আল্লাহ আপনাকে এত দিব, আমি আল্লাহ আপনাকে রাজি করব। আল্লাহ নবীর রাজি চান, জগৎবাসী আল্লাহর রাজি চাই, তো জগৎবাসী কেউ নবীর মতো না, নবীজি কোন জগৎবাসীর মতো না। কেন না? যদি আমার নবীর মতো কেউ হইতো, আমার আল্লাহ তার উপরে দুরূদ পড়তো। যেহেতু আল্লাহ কারো উপরে পড়ে না একমাত্র নবী ছাড়া, তো আমার নবী কারো মতো হতে পারে না।
কথা কন ঠিক কিনা? এখন চলেন রে বন্ধু, অন্য আমার আল্লাহ বলে আমি আমার নবীর রাজি চাই, আমি আমার নবীর রাজি চাই। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, সাহাবে একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আপনি কি রাজি হন নাই গো নবী? আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানাই দিয়েছেন, আল্লাহ আপনাকে রাহমাতাল লিল আলামিন করেছেন, আল্লাহ আপনাকে জমিন থেকে ভ্রমণ করায় আল্লাহ মাকানে নিয়ে দিদার দিয়েছেন। এত কাছে নিছে, এত কাছে নিছে, এত কাছে নিছে, একটা ধনুকের মাঝখানে যত জায়গা তার চেয়ে অতি নিকটে নিয়ে আমার আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাক তারপরে বলছেন কিছু কিছু আয়াত আমার আল্লাহ ডাইরেক্ট আমার নবীর উপরে নাজিল করেছে, আবার কিছু কিছু আয়াত জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাঠায় দিয়েছে। কিন্তু সূরা নজম খুলেন, সূরা নজমের মধ্যে আমার আল্লাহ একটা প্রেমের আলোচনা করেছে রে বাবা। আমার আল্লাহ পাক বলে দেয়, হাবিব গো আরো কাছে আসেন, আরো কাছে আসেন, আরো কাছে আসেন, একবারে এত কাছে, এত কাছে, এত কাছে রে। একটা ধনুকের মাঝখানে, একটা ধনুক বাঁকা করলে মাঝখানে যত জায়গা আছে, মাঝখানে যত স্পেস আছে, এর চাইতে কম এত কাছে নিয়ে আমার আল্লাহ বলে দেয়, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে যুবক, পাবনায় 5 ঘন্টা ওয়াজ করছি, ফজর নামাজের পরে মুনাজাত দিছি। কথা বুঝে আসছে? এরকম শ্রোতা ছাড়ে না, একদম পাগল করে দিছে আমারে। বলে হুজুর আরেকটু 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 করতে করতে ফজরে আজানের সময় হয়ে গেছে। বলে হুজুর আজানটা একটু দেন। লাস্টে আমার দ্বারা আজান দেওয়া আছে, আবার জামাতের ইমামতি আমি করছি। নামাজ পড়ার পর তারপর মুনাজাত তবারক বিতরণ। আলহামদুলিল্লাহ। কথা বুঝে আসছে? প্রেমের আলোচনা। আজকে কোনো ঘটনায় যেতে পারি নাই, যেতে আমার সময় প্রায় শেষের দিকে আসতেছে, ঘটনায় আমরা যাচ্ছি না। আর একটু তাফসির করবো নি, কতক্ষণ করবো নি? এই অনেকে বলে তাফসির মাহফিলে মানুষ বসে না, এখানে তো দেখতেছি তাফসির মানুষ মনোযোগ দিয়ে শুনছে। যদি ফজর পর্যন্ত চলে একটা উঠবে না। কারা কারা উঠবেন হাত তুলে দেখান তো আমারে। আপনারা উঠবেন? আপনারা উঠবেন? প্রধান অতিথি আসছে, প্রধান অতিথিকে বসায় বক্তব্য দিচ্ছি। এরকম প্রধান অতিথি দরকার, কারণ বাস্তব বেশিরভাগ মাহফিলে যখন আমরা অতিথিবৃন্দগণ আসেন স্টেজে এসে বসে ওয়াজ শুনে, হুজুর নাও আলোচনার ব্যাঘাত ঘটবে, আপনি আলোচনা শেষ করেন তারপর বক্তব্য দিব। মনটা কিন্তু আসলে তাদের উপরে খুশি হয়ে যায়। আর যখনই আলোচনা বন্ধ করে মাইক দেওয়া হয়, আলোচনার মধ্যে একটা আমাদের ভাবমূর্তি থাকে, এইটা কিন্তু শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটু গভীর মনোযোগের কান লাগান। সাহাবে কাম কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি রাজি হন নাই? আপনি কি রাজি হন নাই? আমার নবী ডাক দিয়ে বলেন না, নবী গো আল্লাহ তো আপনাকে হাউজে কাউসার মালিক বানাই দিয়েছে, আপনি কি রাজি হন নাই? না আমি রাজি হই নাই। আল্লাহ তো আপনাকে জান্নাতের মালিক বানাই দিয়েছেন, আপনি কি রাজি হন নাই? এখন বলবেন হুজুর জান্নাতের মালিক কেমনে? আমার মায়ার নবীজি 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। যদি নবীর জান্নাত যদি নবীর না হয় তো দিল কেমনে? আমার নবীর কদমে রাবিয়া খেদমতে আমার নবী বলেন, সাল চাও 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 রে, যা চাইবা তাই দিতাম। রাবিয়া এবার বাসার মধ্যে যে বালিশের মধ্যে মাথা রেখে চিন্তা করে, আল্লাহ নবী আমার বলছেন চাও, যা চাইবা তাই দিব। কি চাইতাম কি চাইতাম কি চাইতাম। পরের দিন যখন আবার খেদমতে আসছেন, আমার নবী বললেন রাবিয়া রে চাও। আমার নবীর কদমে রাবিয়া বলে, নবী গো ও
ও মায়ের নবীজি যখন আপনি দিবেন তাহলে আমি একটা জিনিস চাই। কি চাও বলো না বলো। হুজুর এখন যেমনি আপনার খেদমতে আসি এইরকম খেদমতে আমি আপনার থাকতে চাই। হ্যাঁ অবশ্যই, তবে হুজুর ইহকালে শুধু না পরকালে সেই জান্নাতে আপনি থাকবেন, ওই জান্নাতে আমাকে রাখবেন আপনার খেদমতে। এখন যেভাবে আসি তখনও সেভাবে থাকতে চাই। আমার নবী বলেন যাও যাও আমি তোমারে দিয়ে দিলাম। জান্নাত যদি নবীর না হয়তো দিলেন কেমনে? নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ঠিক রাজবাক কার কথা শুনে নবীকে তুমি ভুলে যাও, কার কথা শুনে তুমি নবীকে ভুলে গেলা? জীবন চলে যাবে কিন্তু নবী ভুলো না রে। আজ আমি দুনিয়াতে নবী নবী করব, কিয়ামতের ময়দানে আমার নবী উম্মতি উম্মতি করবেন। যদি তুমি নবী নবী করতে না পারো তাহলে উম্মতি উম্মতি আমার নবী করবেন না। এইবার সাহাবী রাসূল বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে বলেছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ আপনি যখন চাইলেন কাবা শরীফকে কেবলা হয়ে গেল, বাইতুল মুকাদ্দাস চেঞ্জ হয়ে গেল। নবী গো নবী গো নবী গো, আল্লাহ আপনাকে নাই চাইতে আপনাকে রাহমাতাল লিল আলামিন বানাই দিয়েছে, আপনি এখনো রাজি হন নাই। কি চান কি চান কি পাইলে আপনি রাজি হবেন গো নবী? আমরা আপনার কদমে জানতে চাই, আমরা আপনার কদমে জানতে চাই। আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, দুনিয়াতে আমি রাসূল আল্লাহর থেকে রাজি হব না, কিয়ামতের ময়দানে রাজি হব। সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দানে রাজি হব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে রাজি হবেন কি? যে আল্লাহ পাক আপনাকে কিয়ামতের ময়দানে দিবে, কি পাইলে আপনি রাজি হবেন গো নবী? আমার নবী ডাক দিয়া বলে সাহাবারা রে, ও আমার সাহাবারা রে, আমি একজন উম্মতকে যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব না ততক্ষণ পর্যন্ত আমি রাসূল আমার আল্লাহর কাছে রাজি হব না। জোরে কি বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন না বাবা, নবীর প্রেমিকেরা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ে গো, ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর পুরে না, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ ও রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, কিয়ামতের ময়দানটা একটু চলেন না ঘুরে আসি। কিয়ামতের ময়দানে মুহূর্তটা কেমন হবে, কিয়ামতের ময়দান অবস্থাটা কেমন হবে একটু আমরা সকলে চলেন না চলেন একটু দেখেন। ওরে আমার বাবারা, আমি বলছিলাম আমার নবী বলে দেয় ইমানদাররা একমাত্র নবীকে চিনতে পারবে, ইমানদাররা একমাত্র নবীকে বুঝতে পারবে। কেন কেন কেন? ইমানদাররা নিজের জানের চেয়ে নবীকে বেশি ভালোবাসে, ইমানদাররা দুনিয়াদারির চেয়ে নবীকে বেশি ভালোবাসে, ইমানদাররা মা বাবার চেয়ে নবীকে বেশি ভালোবাসে। সূরা মুজাদালার লাস্টের আয়াতটা খুলবেন, দেখবেন ওই জায়গায় আমার আল্লাহ পাক ইরশাদ করে দিয়েছে তোমার বাবার চেয়ে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসো, তোমার মায়ের চেয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসো, তোমার স্ত্রী সন্তানের চেয়ে তোমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসো। ওরে আমার বন্ধু, ও যুবক ভাইরা রে, গভীর মনোযোগের কান লাগাও। এইবার কিয়ামতের ময়দানটা যখন কায়েম হবে রে বাবা, এইবার কিয়ামতের ময়দানে এই যে আমার হাত, এটা হাতটা আমার আছে কিন্তু কিয়ামতের ময়দানে আমার পক্ষে কথা বলবে না, আমার চোখ আমার আছে কিন্তু আমার চোখ আমার পক্ষে কথা বলবে না, আমার কান আমার আছে কিন্তু আমার পক্ষে কথা বলবে না, আমার পা আমার আছে কিন্তু আমার পক্ষে কথা বলবে না। অসহায় অসহায় মানুষ হয়ে যাবে অসহায়।
ওরে আমার বাবা, ছেলে যাবে বাবার কাছে একটা আমল দাও। বাবা বলবে কষ্ট করে লালন পালন করেছি তোমারে, একটা বল তুমি আজকে আমারে দাও, একটা নাকি তুমি আমারে দাও। ছেলে বাবাকে তারাইয়া দিবে, বাবা ছেলেকে তারাইয়া দিবে, স্বামী স্ত্রীকে তারাইয়া দিবে, স্ত্রী স্বামীকে তারাইয়া দিবে, ভাই বোনকে তারাইয়া দিবে, বোন ভাইকে তারাইয়া দিবে। ওরে আমার বন্ধুরি, ও যুবক ভাইরা, বন্ধুর প্রেমে পরে আল্লাহকে ভুলে গেলা, কিয়ামতের ময়দানে বন্ধু তোমাকে সাপোর্ট করবে না। বন্ধু বলবে আমার শট আছে, আমাকে দাও। অবশেষে কি ব্যাপার, কি ব্যাপার, নিজেকে এখন কি করব, আমাকে কে সহযোগিতা করবে, আমার পক্ষে কি কথা বলবে? আদম সফিউল্লাহর কাছে দৌড় দিয়ে যাব। আদম নবী গো, আপনি তো আমাদের আদি পিতা আছেন, আজকে একটু আমাদের সহযোগিতা করেন। আজ আদম নবী বলবে এই যে হাবু ইলা গৈরি, অন্যের কাছে চলে যাও, ইব্রাহিম নবীর কাছে আসবো, আপনি তো জাতির পিতা আছেন, আজকে একটু আমাদের সহযোগিতা করেন। ইব্রাহিম নবী ডাইরেক্ট বলবে এই যে হাবু ইলা গৈরি, অন্যের কাছে চলে যাও। ওরে বন্ধুরি, ও আমার যুবক ভাইরা, টেনশন টেনশন টেনশন। হাত আমার আছে, আমার পক্ষে কথা বলে না। চোখ আমার আছে, আমার পক্ষে কথা বলে না। পা আমার আছে, আমার পক্ষে কথা বলে না। কান আমার আছে, আমার পক্ষে কথা বলে না। যেখানে হাত আমার কিন্তু আমার না, একদম সবাই যেন পর হয়ে গেছে, সবাই যেন পর হয়ে গেছে। মুহূর্তের মধ্যে সমস্ত নবীগণের কাছে ঘুরে আসলাম, কিন্তু একজন নবীও আমাদেরকে সাপোর্ট করবে না। অবশেষে ঈসা পয়গম্বরের কাছে আসবো। ঈসা পয়গম্বর বলবে আমি কিছুই করতে পারবো না, তবে একটা জায়গা দেখাই দিচ্ছি, যাও যাও যাও, তোমরা সবাই আখির জামানার পয়গম্বরের কাছে চলে যাও। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? যেই মাত্র নবীজির কথা বলবে রে, নবীর কথা বলে মাত্রই এক মুহূর্ত দেরি করব না, এক মুহূর্ত দেরি না করে একদম সাথে সাথে নবীর কাছে যাব। আমার মায়ের নবীজি বলবেন, দুখানা হাত বাড়াই দিয়ে বলবে উম্মত রে, আমি আদম সফিউল্লাহর মতো না যে তোমাদেরকে তাড়াই দেব, আমি ইব্রাহিম খলিলুল্লাহর মতো না যে আমি তোমাদের তাড়াইয়া দেব, আমি মুসা কালিমুল্লাহর মতো না আমি তোমাদেরকে তাড়াইয়া দিব, আমি ইসমাইল জবিউল্লাহর মতো না আমি তোমাদেরকে তাড়াইয়া দিব। ওরে আমার উম্মত রে, টেনশন করো না, আনা লাহা আনা লাহা আনা লাহা। ওরে আমার উম্মত, আমি জানি তোমরা বড্ড পরেশান হয়ে গেছো। রে উম্মত রে, আজ তোমার বাবা তোমাকে চিনিও চিনে না, স্ত্রী তোমাকে চিনিও চিনে না, সন্তান তোমাকে চিনিও চিনে না। আদম নবীর কাছে গেলা কাজ হলো না, সকল নবীর কাছে গেলা কাজ হলো না। উম্মতেরা, তোমাদের হাত তোমাদের আছে কিন্তু তোমার সাপোর্ট করে না, তোমার চোখ তোমার সাপোর্ট করে না, তোমার কান তোমার সাপোর্ট করে না, তোমার পা তোমার সাপোর্ট করে না। উম্মত রে, আনা লাহা আনা লাহা, আমার কাছে আসো আসো, আমি নবী তোমাদেরকে সাফাত করে জান্নাতে নিয়ে যাব। সরে কি বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? এই জন্য রে যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। তাহলে আমি যে কথাটা বলছিলাম রে বন্ধু, এই জায়গায় চিন্তা করে দেখো না, দেখো আমার আল্লাহর কোরআনের মধ্যে কেন বললেন আমি আল্লাহ তোমাদের উপরে বড় ইহসান করে দিলাম, নবী দ্বারা বড় ইহসান করলাম, নবীকে তোমাদের জন্য ফজল বানাইলাম, নবীকে তোমাদের জন্য নিয়ামত বানাইলাম। তাহলে নিয়ামত করলেন আমার আল্লাহ, আমার আল্লাহ নিয়ামত করে নবীরে পাঠাইলেন, ফজলকে নবীরে পাঠাইলেন। কোন নিয়ামত রে বাবা? যখন সব নিয়ামত শেষ হয়ে যাবে, যখন সব ফজল শেষ হয়ে যাবে, যখন সব আত্মীয়তার বন্ধন শেষ হয়ে যাবে, যখন সবাই সম্পর্ক ছিন্ন করে দেবে, কিয়ামতের ময়দানে আপনার পালানেওয়ালা কেউ থাকবে না। ওই জায়গায় আমার নবী বলবে উম্মত রে, দুনিয়াতে এত ব্যস্ত ছিলা, তারপর আমি নবীকে ভুলো নাই। উম্মত রে, দুনিয়াতে এত কিছু আমি আমার আল্লাহ তোমাকে দিয়েছে, তারপর আমি নবীকে তুমি ভুলো নাই। যখন তুমি নবী নবী করছো রে উম্মত, আমি আজকে উম্মত উম্মত করে করে তোমারে সাফাত করে জান্নাতে নিয়ে যাব। গঙ্গাচড়াবাসী জবানটা ছিঁড়ে দিয়ে বলো না, ওই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলি চাই কি চাই না? বলে যেতে চাইলেও বলা যায় না, আহা বলে যেতে চাইলেও বলা যায় না,
আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলে যেতে চাইলেও বলা যায় না, বলে যেতে চাইলেও। মদিনার স্মৃতিগুলো ভাবি বারবার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারবার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে ভাসিব নাই, বলো না নয়ন জলে কেঁদে কেঁদে ভাসিব নাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, বলে যেতে চাইলে, আহ বলে যেতে চাইলে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলে যেতে বলা যায় না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেম বাড়বে না কমবে? জোরে বলেন বাড়বে না কমবে? ওই নবীর প্রেম নিয়ে নামাজে দাঁড়াতে চাই। ওরে আমার যুবক, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগে রেখা লাগান। আমি বলছিলাম সিদ্দিকে আকবরের আলোচনা করতে গিয়ে এতদূর পর্যন্ত চলে আসলাম। হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে কোন দামের আপনার দাপটের কারণে নবীর কাছে জায়গা পাই নাই, ক্ষমতার জোরে আমার নবীর কাছে জায়গা পাই নাই, টাকার জোরে নবীর কাছে জায়গা পাই নাই, সম্মানের জোরে নবীর কাছে জায়গা পাই নাই। ওরে আমার বাবারা, আমার নবীর কাছে জায়গা পেয়েছে একমাত্র নবীর প্রেমের কারণে। কথা বলেন ঠিক কি ঠিক না? কেমন প্রেম ছিল, কেমন মুহাব্বত ছিল। নবীজি বললেন আমি হিজরতে যাব। আবু বকর কান্দে, নবী গো আপনাকে ছাড়া আমি কেমনে থাকবো? আপনি যদি চলে যান আমি আবু বকর বাঁচতে পারবো না। আমি আবু বকর কেমনে থাকবো ইয়া রাসূলুল্লাহ? আমার নয়বান আবু বকর, টেনশন করো না, হিজরতের সাথে তুমি হবা। সুবহানাল্লাহ। নবী কথা বললেন না, অমুক তারিখ অমুক দিনে অমুক সময় আমি হিজরতে বের হব, বললেন না। নবী আবার বললেন আবু বকর রে, হিজরত করব, হিজরতের সাথে তুমি হবা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ওই দিন থেকে ঘুমান না। হিজরতের রাতে আমার মায়ার নবী, হিজরত নিয়ে যদি আলোচনা করি 3 ঘন্টা লাগবে। অনেক পয়েন্ট টু পয়েন্ট, পার্ট টু পার্ট যদি আলোচনা করা যায় 3 ঘন্টার প্রয়োজন রে যুবক। বাবারা, এইবার মায়ার নবী রাতের আধারে 100 সৈন্য মোতায়েন করা ছিল। সবার চোখে দিয়ে ফাঁকি দিয়ে আমার নবী বের হয়ে আসতেন। আসার পরে আবু বকরের ঘরে দরওয়াজার মধ্যে নক করলেন। আবু বকর দরওয়াজাটা খুলে দিয়ে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর প্রস্তুত, চলুন ইয়া রাসূলুল্লাহ। হুজুর চলুন। আমার নবী বললেন আবু বকর তুমি একটু ঘুমাও নাই? নবী আমার কথা বলা মাত্রই সিদ্দিক একবার ডাক দিয়ে বলেন নবী গো, ও মায়ের নবীজি, যেই দিনে আপনি হিজরতের কথা বলেছেন গো নবী, ওই দিন থেকে রাত্রবেলা আপনি কোন সময় যাবেন সময় দেন নাই, আপনি ডেট জানান নাই, আপনি ওয়াক্ত জানান নাই, আপনি টাইম বলে দেন নাই। এই জন্য মায়ের নবী, দিনে তো আমি সবসময় আপনার সঙ্গে থাকি, দিনের মধ্যে আপনি যেতে চান আমি প্রস্তুত, আমি রেডি থাকি ইয়া রাসূলুল্লাহ। কিন্তু রাত্রবেলা আপনি আপনার হুজরা শরীফে থাকেন, আমি আমার ঘরের মধ্যে চলে আসি। ওরে আমার বাবারা, ও যুবক ভাইরা, নবীর কারণে হুজরার দাম বেড়ে গেছে। সূরা হুজরাতে তাফসীর পড়বেন, হুজরার দাম কত আছে। আমার আল্লাহ বলে দেয় বিনা অনুমতিতে যাইতে পারবে না, ডাকতে পারবে না।
যেতে পারবা না, ডাকতেও পারবা না। নবীর কারণে নবীর ঘরের দাম বেড়ে গেল, নবীর কারণে উহুদ পাহাড়ের দাম বেড়ে গেল, নবীর কারণে পাহাড়টি জান্নাতি হয়ে গেল। কোন পাহাড় জান্নাতে যাবে না, উহুদ পাহাড় জান্নাতে যাবে রে বাবা। কোন গাছ জান্নাতে যাবে না, উস্তুনে হান্নানা খেজুর গাছটা জান্নাতে যাবে। কোন উট জান্নাতে যাবে না। আমার নবী কাসওয়া নামক উটটি, সেই উটের মধ্যে আরোহণ করে আমার নবী হিজরতে গেছেন, ওই উটটা জান্নাতে যাবে। ওরে আমার বাবারা, কি ব্যাপার, কি ব্যাপার? উট যায় জান্নাতে, গাছ যায় জান্নাতে, পাহাড় যায় জান্নাতে। কিতাবের মধ্যে কোরআন খোলো, আলেম ওলামা আছে রে, যদি ভুল বলি এনাদের থেকে জিজ্ঞাসা করে নেবেন। 15 এবং 16 নম্বর পারা খোলো, সূরা কাফ খোলো না, সূরা কাফের তাফসীরের মধ্যে দেখবা আমার আল্লাহ একটা কুকুরের আলোচনা করেছে। ওই কুকুরটাকে কিতমির বলা হয়, ওই কুকুরটা যাবে জান্নাতে। দুনিয়ার এত কুকুর জান্নাতে যায় না, ওই কুকুরটা যায় জান্নাতে। এতগুলো পাহাড়, কোন পাহাড় জান্নাতে যাবে না, একটা পাহাড় যাবে জান্নাতে। এতগুলো গাছ, কোন গাছ জান্নাতে যায় না, একটা গাছ যাবে জান্নাতে। ওরে আমার বাবারা, কি কারণে, কি কারণে? এটা যদি বুঝতে পারো তাহলে তোমার সারাটি জীবনের জন্য কাজে চলে আসবে। কথা বলেন ঠিক কি ঠিক না? উহুদ পাহাড় যাবে জান্নাতে নবীর মহা ভালোবাসায়। নবীর ভালোবাসা উহুদ পাহাড়ের মধ্যে আছে, এই জন্য যাবে জান্নাতে। গাছটা কেটে দিয়েছিল, গাছটা ছোট বাচ্চার মতো কান্না করতেছিল। আমার নবী গাছটাকে কোলে নিয়ে বলেন, ওরে উস্তুনি হান্নানা, ও খেজুর গাছ তুমি কেন কান্না করো? উস্তুনি হান্নানা খেজুর গাছে আমার নবীর সঙ্গে কথা বলে। ওরে আমার বাবারা, ও যুবক ভাইরা, উস্তুনি হান্নানায় কথা বলে, আমার নবীর সঙ্গে কথা বলে। উস্তুনে হান্নানা বলে, নবী গো আমি কান্না বন্ধ করব। বলো কি পাইলে কান্না বন্ধ করবা? হুজুর আপনি যেই জান্নাতে যাবেন ওই জান্নাতে আমাকে রাখবেন, ওই জায়গায় আমি আপনার দিদার করব। সরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। ওই গাছটা যাবে জান্নাতে। কুকুর কেন যাবে জান্নাতে জানতে চান? তাহলে মনে রাখবেন, আমরা কেন নবী নবী করি, আমরা কেন অলি অলি করি, আমরা কেন পীর মুরিদি মানি, আমরা কেন অলিকে মোহাব্বত করি, আমরা কেন আল্লাহর অলিগণকে ভালোবাসি? আল্লাহর ওলিকে ভালোবেসে এই কুকুরটা যাবে জান্নাতে। 309 বছর পর্যন্ত কুকুর পানাহার ছাড়া জিন্দা ছিল, 309 বছর পর্যন্ত কুকুর জিন্দা ছিল। ওই কুকুরটা যাবে জান্নাতে। কুকুরের এক ওয়াক্ত নামাজ নাই, কুকুরের একটা হজ নাই, কুকুরের জন্য কোনো ইবাদত নাই। ওরে আমার বাবারা, ওই কুকুরটা যাবে জান্নাতে। একটা পুঁজি ছিল তার, ওলি আল্লাহর মুহাব্বত ছিল, আসহাবে কাহফের ভালোবাসা ছিল। আসহাবে কাহফের ভালোবাসা থাকলে যদি একটা কুকুর জান্নাতে যায় রে, আসহাবে কাফের চাইতো বড় আমার নবীর উম্মতের মধ্যে যারা ওলি আছে, এনাদেরকে ভালোবাসলে আমরা জান্নাতে যাব কি যাব না? ঠিক কি না? আমি তো শেষ, নিয়ে আসুন, সমস্যা নেই, আমি ফিনিশিংই দিচ্ছি। সারা রাত এই যে প্রধান বক্তার আবার শুনবেন না? হ্যাঁ, না না, নিয়ে আসুন। এই আগুন লাগেছে কলবের ভিতরে, উপরে জল ডালিল হইব কে আল্লাহ। অনিশি রাইতে কারবাসি বাজে, বলো নিশি রাইতে কারবাসি বাজে। বাঁশি বাজায় আমার প্রাণের মুর্শিদ, কি যে সুন্দর লাগে রে আল্লাহ। অনিশি রাইতে কারবাসি বাজে, জালা জোরায় না, জালা জোড়ায় না রে। ভিতরে লাইগাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন আপনারা খাওয়া চান না, একটাও কিন্তু ওঠে না। দেখেন একজন ওঠে না, প্রসাবের চাপও লাগে না, পানও খাওয়ার নেশা আসে নাই। ওরে আমার বাবারা, কি কারণে জানেন? জানেন এই জন্য আমাদের অন্তরের সম্পর্ক এখন মদিনাওয়ালার সাথে হয়েছে। কথা কোন ঠিক কিনা?
বিবি জুলেখাই বলে ডেকে ইউসুফ নবীকে দেখে মহিলার হাত কেটেছেন টের পেল না। বিবি জুলেখাই বলে ডেকে ইউসুফ নবীকে দেখে মহিলার হাত কেটেছেন টের পেল না। ওরে পেল না। মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয় কলিজা কাটলেও টের পাবে না, ওরে পাবে না। হাদিসে পাকের বর্ণনা যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফাআত করবেন শাহে মদিনা। ওগো শোনো না হাদিসে পাকের বর্ণনা। সিদ্দিকে আকবরের দাবি দেখবে যদি একবার নবী, জোরে কন্যা সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবরের দাবি দেখবে যদি একবার নবী জীবনের আর জ্বালা থাকবে না, ওরে থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে। আনন্দের আর সীমা রইল না, ওরে রইল না। হাদিসে পাকের বর্ণনা। কালেকশন আমি শুনতে পারি না। বাবাজিরা খারাপ লাগছে, কষ্ট হয়েছে, আলোচনা কেমন লাগছে? এত কষ্ট করে আলোচনা করি কেন জানেন? আমার নবীর উম্মতরা আমার নবীর পাগল হয়ে যায়। দুনিয়ার কোন টাকার লোভে, ক্ষমতার লোভে, ছলে বলে কলে কৌশলে যারা কথা বলে আপনার ঈমানটাকে হরণ করতে চেষ্টা করে, সাবধান থাকবেন। সাহাবে রাসূলকে ফলো করবেন। এদেশ ওলি আল্লাহর দেশ। কতক্ষণ নাকি আপনারা? এদেশ হলো ওলি আল্লাহর দেশ। আমার যুবক ভাইরা, আমি তাফসীর করতে গিয়ে এত দূর আসছি, একটা পয়েন্ট, নবী হলো আমাদের ঈমান। এই ঈমানটাকে বোঝানোর জন্য এত দূরে আমি আসলাম। যদি অন্য কোনো পয়েন্টে আলোচনা করতাম তাহলে ওদিক দিয়ে যাইতাম। তাই আমি বলছি, কারো কথায় কান দিবেন না। জীবন চলে যাবে যাক, কিন্তু নবীর দামান ছাড়ব না, ওলি আল্লাহর দামান ছাড়ব না। আমরা এনাদেরকে মুহাব্বত করব, ভালোবাসবো। যদি কেউ আমাকে পাগল বলে বলুক, যদি কেউ আমাকে ভণ্ড বলে বলুক, কথা কন না কেন? যদি কেউ আমাকে খারাপ বলে বলুক, মন্দে বলে বলুক, এই তোরা বলো বলো, একদিন সময় আসবে কিয়ামতের মাঠে কে হক আর কে বাতিল। কথা কন ঠিক কিনা? আমরা নবী ওলির পক্ষে থাকি, আমরা নবী ওলিকে মুহাব্বত করি। আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার সেই তো নবীজি, একটা পুঁজি আছে আমার সেই তো নবীজি, আমার মায়ার নবীজি, আমার নূরের নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। ঠিক কিনা? কষ্ট হয়? আলোচনা ফিনিশিং।